ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মসজিদগুলো থেকে মসজিদের মাইকগুলো খুলে ফেলা হচ্ছে। উচ্চমাত্রার শব্দের অজুহাত দিয়ে আজান বন্ধ করে দেওয়ার জন্য এই মাইকগুলো খুলে নেওয়া হচ্ছে। দেখেন, আমরা জানি ভারতের দাদাবাবুদের, বিশেষ করে ভারতের বিজেপি রাজনৈতিক দলের দাদাবাবুদের ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি একটা চুলকানি আছে। এটা তাদের কথাবার্তা, তাদের বক্তব্য এবং কার্যক্রমেই প্রমাণিত। দেখেন, ইতিমধ্যে তারা বিভিন্ন জেলার বিভিন্ন প্রদেশের মসজিদগুলো থেকে মাইক তো খুলে নিচ্ছেই, অনেক মসজিদ ইতিমধ্যে ভেঙে ফেলেছে। মুসলমানদের যে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই সময়ে যখন তারা মসজিদে নামাজ পড়ার স্থান হয় না, জায়গা হয় না, তখন তারা রাস্তায় নামাজ পড়তে চায়। আবেদন দেওয়ার পরে তারা, এই বিজেপির উগ্র হিন্দুত্ববাদী নেতারা, তখন তারা বলে যে মুসলমানরা যদি নামাজ পড়তে চায় তারা যেন ভারতে কিংবা পাকিস্তানে চলে যায়। দেখেন, ওই যে একটা কথা আছে না, যে এক স্বামী তার স্ত্রীকে মনে করে নিয়মিত মারধর করে। তো নিয়মিত মারধর করার কারণে একদিন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো যে তুমি যে আমাকে এত মারধর করো, তুমি কি চাও, তুমি কি আমাকে রাখবা না? তো স্বামী তাকে বলল, তোর মায়ের ধরন দেখেও কি তুই বুঝিস না আমি তোকে রাখবো নাকি রাখবো না? এখন ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী নেতাদের অবস্থাটা হচ্ছে সেরকম। তারা আসলেই ভারতের মাটিতে মুসলমানদেরকে রাখতে চায় না। তারা ইসলামের চর্চা হোক, আল্লাহ, রসুল, কোরআন, হাদিসের চর্চা হোক, এটা তারা চায় না। যে কারণেই আজান বন্ধ করে দিচ্ছে, মাইক খুলে নিচ্ছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না। নামাজ পড়ার কথা বললে তারা বলতেছে যে বাংলাদেশে চলে যাও কিংবা পাকিস্তানে চলে যাও। এটা কিন্তু সবাই না, সব হিন্দুরা না। কিন্তু স্পেসিফিক্যালি যদি বলতে চাই, ভারতের এই বিজেপি রাজনৈতিক দলের উগ্র হিন্দুত্ববাদী নেতাদের আচরণটা এরকম। আমরা স্পষ্ট করে একটা মেসেজ দিতে চাই, অ্যাজ এ মুসলিম একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে। দেখেন, ইসলামকে না মুছে দিতে আসবেন না, ইসলামকে মুছে দিতে পারবেন না। আপনার এই যে মাইকের একটা আওয়াজ, এই আওয়াজকে আপনারা সহ্য করতে পারছেন না, আপনারা বলছেন উচ্চমাত্রার। দেখেন, আপনি যদি একটা মসজিদের মাঠে দাঁড়ায় থাকেন আর সেই সময় যদি মসজিদে আজান হয়, মাইকে আজান হয়, সেই সময় আপনার কানের মধ্যে যে মাত্রাটা আসবে, শব্দের যে মাত্রাটা আসবে, সেটা নর্মালি 70 থেকে 90 ডেসিবলের মধ্যে আসবে। সায়েন্টিফিক্যালি বলা হয়েছে যে 85 ডেসিবল শব্দ, এর মধ্যেও শব্দ কেউ যদি অল্প সময়ের জন্য শুনে, তাহলে সেই 85 ডেসিবলের শব্দ সেটা ক্ষতিকর না। অল্প সময়ের জন্য 2-4-5 মিনিটে শুনলে সমস্যা নেই। একটা আজান কয় মিনিট হয়? 1.5 থেকে 2 মিনিট, 3 মিনিট বড় জোর। এই যে আজানটা হয়, একজন মানুষ মসজিদের মাঠে দাঁড়িয়ে থাকলেও সেটা তার জন্য ক্ষতিকর না। তাহলে এই যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা মসজিদগুলো থেকে যে মাইকগুলো খুলে নিচ্ছে, কি কারণে বুঝতে পারছেন আপনারা? বলছে কোর্টের নির্দেশ। ভারতের কোর্ট কি নির্দেশ দিয়েছে? ভারতের কোর্ট নির্দেশ দিয়েছে উচ্চমাত্রার শব্দ সৃষ্টি যাতে না হয় সেটা মান্য করে চলতে। তারা কিন্তু কোথাও বলে নাই যে মসজিদের মাইকগুলো খুলে ফেলতে, বলে না এটা। চাইলে আপনারা মসজিদের মাইক একটু সাউন্ডটা কমায় দিতে বলতে পারতেন যে ভাই একটু সাউন্ডটা একটু কমায় দিন হালকা পরিমাণ। কিন্তু তারা কোথাও লেখা নাই যে মাইক খুলে নিতে, কিন্তু তারা মাইক খুলে নিচ্ছে, মসজিদের মাইকগুলো খুলে নিচ্ছে। তারা এভাবে ইসলামকে ধূলিসাৎ করে দিতে চায়। কিন্তু ইসলাম ধূলিসাৎ হওয়ার মতো জিনিস না রে ভাই। তোমরা যতই চেষ্টা করো পারবে না। ভারতের মাটিতে ইসলাম আরও শক্তিশালী হবে, কারণ এটাই সত্য ধর্ম, এটাই সত্য ধর্ম। আর সত্যের প্রতি মানুষ আকৃষ্ট হবে। তোমরা যতই মসজিদ ভেঙে ফেলে দিতে চাও, যতই তোমরা মসজিদের মাইক খুলে দিতে চাও, যতই তোমরা বলো যে নামাজ পড়তে হলে বাংলাদেশে চলে যাও, ভারতে পাকিস্তানে চলে যাও, কাজ হবে না। ভারতের মাটিতে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা একটা সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, যারা চায় এই ভারতে হিন্দুরা থাকবে, বৌদ্ধরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, সকল ধর্মের মানুষ
থাকবে, সেই রাজনৈতিক দলকেই মানুষ বেছে নেবে একটা সময়। এই বিজেপি রাজনৈতিক দলের পতন হবে, এই মোদী সরকারের পতন হবে ইনশাল্লাহ। এবং আমরাও চাই, আমরা বাংলাদেশ থেকে চাই ভারত অসাম্প্রদায়িক থাকুক, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই মিলেমিশে তাদের ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না। আমরা বাংলাদেশে কোথাও কেউ ধর্ম পালনে কাউকে বাধা সৃষ্টি করছি না। বাংলাদেশের মানুষ সম্প্রীতির, রাজনৈতিক, ধর্মীয় সকল ক্ষেত্রেই সম্প্রীতি মেনেই বসবাস করছেন। আমরা উগ্র হিন্দুত্ববাদী নেতাদের, ভারতের, তাদেরকে বলতে চাই আপনাদের পতন ঘনিয়ে আসছে, আপনাদের পতন ঘনিয়ে আসছে ইনশাল্লাহ।